ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক জীবন সম্পর্কে সংক্ষেপে লেখো। এটির উত্তর হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমুখী। এটি 14 থেকে 16 শতাব্দীতে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সাম্রাজ্য ছিল এবং এই সময়কালে সাংস্কৃতিক, ধর্মীয় ও শিল্পকলার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথমত, ধর্ম। বিজয়নগর সাম্রাজ্য প্রধানত হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করত। শাসকরা হিন্দু মন্দির নির্মাণে উদারভাবে অর্থ ব্যয় করতেন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতেন। তিরুপতি, হাম্পি, তিরুবন্নামালাইয়ের মতো পবিত্র স্থানগুলোর উন্নতি প্রসার ঘটে। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান ছিল এবং বিভিন্ন সাম্রাজ্যের জৈন, শৈব, বৈষ্ণব ও বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যায়। তৃতীয়ত, মন্দির স্থাপত্য। বিজয়নগর সাম্রাজ্য তার অসাধারণ মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। বিশাল গোপুরম অর্থাৎ মন্দিরের প্রবেশদ্বার এবং খোদাই করা স্তম্ভ এবং পাথরের খোদাই করা দেবমূর্তি সাম্রাজ্যের শিল্পকলা ও স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল। হাম্পির বিখ্যাত বিরূপাক্ষ মন্দির এবং বিজয়নগরের অন্যান্য মন্দিরগুলো স্থাপত্যশৈলীর চূড়ান্ত নিদর্শন। তৃতীয়ত, ভাষা ও সাহিত্য। তেলুগু, কন্নড়, তামিল এবং সংস্কৃত ভাষার সাহিত্যচর্চা উন্নতির শিখরে পৌঁছেছিল। শাসকরা কবি, সাহিত্যিক এবং পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করতেন। তেলুগু এবং সংস্কৃত ভাষায় অসংখ্য সাহিত্যকর্ম রচিত হয়েছিল যা বিজয়নগরের সাংস্কৃতিক উন্নয়নে অবদান রেখেছিল। চতুর্থ পয়েন্ট, চিত্রকলা ও ভাস্কর্য। বিজয়নগর সাম্রাজ্যের চিত্রকলা এবং ভাস্কর্যের ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছিল। মন্দিরের ভেতরের দেওয়াল এবং স্তম্ভে খোদাই করা নানা চিত্র ও ভাস্কর্য রাজ্যের উন্নত শিল্পকলাকে প্রকাশ করে। এই ভাস্কর্য মূলত দেবী, পৌরাণিক কাহিনী এবং দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে। এই ভাস্কর্য মূলত দেবদেবী, পৌরাণিক কাহিনী এবং দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে। নৃত্য ও সঙ্গীত। বিজয়নগর সাম্রাজ্যের শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য ছিল অত্যন্ত জনপ্রিয়। ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের চর্চা বিকাশের ক্ষেত্রে এই সময়ের বিশেষ গুরুত্ব ছিল। দরবারে সঙ্গীত ও নৃত্যের বড় পৃষ্ঠপোষকতা করা হতো এবং বিভিন্ন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে এগুলো প্রদর্শিত হতো। ষষ্ঠম পয়েন্ট, উৎসব ও উৎসব মুখর জীবনযাত্রা। সাম্রাজ্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করা হতো। দশেহরা উৎসব বিজয়নগরের অন্যতম প্রধান উৎসব ছিল যা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হতো। এছাড়াও কৃষিভিত্তিক উৎসব, হোলি, দীপাবলি ইত্যাদি সমাজের বিভিন্ন স্তরে পালিত হতো। পরিশেষে বলা যায় বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক জীবন দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এটি সেই সময়ের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অনন্য উদাহরণ।